তিনি তার বক্তব্য দিয়েছেন, বাট আমরা বক্তব্য যাচাই করে দেখব তার বক্তব্য আসলে সত্যতা আছে কিনা। তো আমার বাসাতে এরকম কিছু পাওয়া গেছে বলেই আমাকে নিয়ে কথা উঠছে, আর বাদবাকি যেটা আমার অ্যাম্বুলেন্সে যে কথাটা বললো এটা সত্যি না। আমি দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াইছি। আমি স্থানীয়। তুমি কি কোনো বডি? তুমি দুর্নীতির কোনো বডি? আমি দুর্নীতির কোনো বডি না। তুমি যারা দুর্নীতি আমাদের তার বিষয়গুলাই না, তুমি যে আমার মান সম্মান ক্ষুণ্ণ করছো, আমি তোমার নাম মানহানি মামলা করব। তুমি সরকারকে বন্ধ করার কে? আমি সরকারকে বন্ধ করার কেউ না। ভাই এটা কে? ভাই কে? এই ওকে দেখো। ও সরকারকে বন্ধ করার কে? সরকার কি মানে? সরকার তো আওয়ামী তো আমার বাসাতে এরকম কিছু পাওয়া গেছে বলেই আমাকে নিয়ে কথা উঠছে, আর বাদবাকি যেটা আমার অ্যাম্বুলেন্সে যে কথাটা বললো এটা সত্যি না। আমি আরএমও 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কুষ্টিয়াতে কর্মরত আছি। আমার ক্লিনিকে তারা ছিল, আমার বাসাতেও তারা ছিল। এই ব্যাপারটা আমি পরে জানতে পারি, কিন্তু অ্যাম্বুলেন্সের ব্যাপারটা সঠিক না। আর আমি কদিন ধরেই আমি বিভিন্ন মিডিয়াতে বলার চেষ্টা করছি যেটা হচ্ছে ওই বাসাটা আমার পৈতৃক বাসা। আমি সেখানে 2 তলায় বসবাস করি, আর 3 তলায় আমার আপন বড় ভাই থাকে, নিচতলা হলো ছেলেদের মেস, 4 তলা এবং 5 তলা এটা হলো মেয়েদের মেয়ে, এবং সেখানে নার্সিং স্টুডেন্টরাও থাকে, সরকারি কলেজের বিভিন্ন স্টুডেন্টরাও থাকে। এখন ওই দিনের পুরো ঘটনাটাই আসলে আমি স্পষ্ট করে বলছি যে আমার একদমই জানার বাইরে, এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এর সাথে আমার কোনো রকম সংশ্লিষ্টতা নাই। আচ্ছা, এখন তারপরেও যে বিভিন্ন রকম প্রশ্নগুলো আসছে, এখানে পরীক্ষা হয়েছে কিনা, বা আসলে আপনারা বুঝেন, আপনারা অবশ্যই জানেন পরীক্ষা তো আসলে এভাবে হয় না, আর একটা চক্র কিন্তু সবসময় এই সময় অ্যাক্টিভ হয়ে যায়। তো আমি আসলে এদের কাউকে এখন সন্দেহ করতে পারি নাই। তবে আমি যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে ওইখানে আমার যে বড় ভাই, উনি হলো ডিএমএফ মোহাম্মদ হাসান ইমাম, ওনার হচ্ছে উনি হচ্ছে কুষ্টিয়ার হলো উনি ডিএমএফ বিডিএমএ এই সংগঠনটির, এটা ডিপ্লোমা মেডিকেলদের সংগঠন, তার হলো সভাপতি। যার কারণে দূর দূরান্ত থেকে যারা পরীক্ষার্থী আসে ওইখান থেকে ওই ডিপ্লোমা মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা, ডিপ্লোমা চিকিৎসকরা তাকে বলেছে যে আমাদের বিভিন্ন ক্যান্ডিডেট যাবে, ভাই একটু থাকা খাওয়ার ব্যবস্থা করবেন। হ্যাঁ, তো আমি এতটুকুই জানি, আমার বড় ভাইকে জিজ্ঞাসা করে আমি এতটুকুই জানতে পেরেছি। এটা আমি পরের দিন আপনারা যেরকম জেনেছেন আমিও সোশ্যাল মিডিয়া থেকে এতটুকুই জেনেছি, এবং এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমি নিজেও খুঁজতেছি। হ্যাঁ, তবে এখন অনুমান করে কোনো কিছুই বলা যাবে না, আমরা দেখি আলটিমেটলি কি বের হয়, তখন আমরা পুরোপুরি জানতে পারবো। আমি আমার বড় ভাইয়ের কথা বললাম, বড় ভাই নেতৃস্থানীয় মানুষ, তার এখানে থাকার ব্যবস্থা করতে বলেছিল। তো কিছু মনে হয় আমার ক্লিনিকেও ছিল, আমি একদমই জানি না সেটা। হ্যাঁ, এবং কিছু আমাদের বাসাতে ছিল, এরকম ব্যাপারটাই আমি শুনেছি। দেখেন, আমরা আরএমও সাহেব আছে তাকেও জিজ্ঞাসাবাদ করেছি, তিনি তার বক্তব্য দিয়েছেন, বাট আমরা বক্তব্য যাচাই করে দেখব তার বক্তব্য আসলে সত্যতা আছে কিনা। আমরা অন স্পট যাব, সার্বিক সবকিছু তথ্যপত্র আলোচনা করে পর্যালোচনা করে আমরা একটা কমপ্লিট সিদ্ধান্তে পৌঁছাবো। কেউ বক্তব্য দিতে পারে, অস্বীকার করতে পারে, স্বীকারও করতে পারে, বাট আমরা অ্যানালাইসিস করে ফাইন্ডিংস চূড়ান্তভাবে ঠিক নির্ধারণ করবো যে আসলে ওইখানে কার দায় কতটুকু ছিল, কি অবস্থায় ছিল, কেন ওইখানে লোকজন গিয়েছে, তারা কোন পারপাস গিয়েছে, এবং কেন ওইখান থেকে তারা এভাবে দৌড়ে বের হয়ে আসে। এটা আমরা অ্যানালাইসিস করে আমরা সঠিকভাবে বলতে পারবো যে আপনারা হচ্ছেন গিয়া এই সমাজের ভুলভ্রান্তি ধরায় দেওয়ার জন্য একটা উপযুক্ত একটা কি বলবো আমি, যে একটা আপনারা হাতিয়ার, হ্যাঁ আমাদের হাতিয়ার। এই জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি অতিরিক্ত মহাপরিচালক আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে কাজ করছি, প্রশাসন দেখি। আমি অতিরিক্ত মহাপরিচালক আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে প্রশাসন দেখি। আমার নাম প্রফেসর খায়ের আহমেদ চৌধুরী। আমার নেতৃত্বে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে আপনাদের মাধ্যমে এবং আরো বিভিন্ন সোর্স মাধ্যমে আমরা জানতে পারলাম যে একটা কিছু অনিয়ম এই ধরনের
পরীক্ষায় হয়েছে। তো স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় তড়িৎ গতিতে এটা একটা তদন্ত কমিটি করেন এবং আমরা 3 জনের একটা সদস্য বিশিষ্ট স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটা তদন্ত করার জন্য আমরা আসি। আমার তদন্ত কমিটিতে সদস্য হিসাবে আছেন আরো ডাক্তার শেখ ফজলে রাব্বি, তিনি বিভাগীয় পরিচালক স্বাস্থ্য চট্টগ্রাম বিভাগের, ডাক্তার মোহাম্মদ জিল্লুর রহমান, সিভিল সার্জন ঢাকা। আমরা 3 সদস্যের একটা তদন্ত কমিটি আমরা আজকে আমরা কাজ শুরু করি। তো যে অভিযোগগুলো আমরা পেয়েছি, আমরা দেখতে চাচ্ছি যে অভিযোগগুলোর সত্যতা কতটুকু এবং কতগুলা আমাদের কার্যপরিধিও এটার মধ্যে সংশ্লিষ্ট আছে, যার মধ্যে একটা প্রধান হচ্ছে কি যে প্রকাশিত যে ভিডিও ক্লিপ সমূহ বিশ্লেষণপূর্বক এটা সত্যতা নিরূপণ করা। আমাদের কার্যপরিধির মধ্যে রয়েছে আমাদের একজন, আপনি চিকিৎসা কর্মকর্তা বলেছেন যে ওনার বিষয়টা আমরা দেখব এবং একই সাথে আরেকজন ওনার ওই চিকিৎসা কর্মকর্তার সম্ভবত আত্মীয় আরেকজন এটার সাথে সম্পৃক্ত, আমরা ওনার কতটুকু সম্পৃক্ততা আছে আমরা একটু যাচাই করব। লিখিত প্রশ্নপত্র পরীক্ষার পূর্বে ফাঁস হয়েছে কিনা তা আমরা একটু নিশ্চিত করব এবং যদি লিখিত পরীক্ষায় পূর্বে প্রশ্নপত্রটা ফাঁস হয়ে থাকে তার দায়ভার কার এটা নিরূপণ করব। এটা মোটামুটি আমাদের একটা আমরা নিয়ে আসছি এবং আসার পরে আমরা এখানে অ্যান্টি কারাপশনের যারা ছিলেন দুর্নীতি দমন কমিশনের ওনারাও আমরা পাই, ওনারাও একটা তদন্ত করছেন। তো আমাদের একটা সুবিধা হলো আমরা এক্সচেঞ্জ অফ ভিউ করতেছি আমাদের 2 গ্রুপের মতো। তবে এখনো পর্যন্ত আপনাদেরকে মানে তথ্য দেওয়ার মতো এখনো আমরা কনক্লুশনে আমরা পৌঁছাই নাই, তবে কিছু একটা আমরা গন্ধ পাচ্ছি। আমরা চেষ্টা করতেছি যে এই গন্ধটাকে আপনাদেরকে প্রকাশ করবো ইনশাআল্লাহ। Next level, well done, side by side, free.